আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমাদের আয়োজন চলছে, খাবারের আয়োজন। এই যে আজকে আমাদের রান্না হয়েছে পোলাও, আর হচ্ছে আহ, মুরগি, গোশ, ঝোল। এরপরে আছে আমাদের লেবু আর শসা। তো এখন প্যাকেট শুরু করবো ইনশাল্লাহ। 50 জনের, এই যে আমাদের প্যাকেটও আছে, 50 জনের প্যাকেট। 50টা প্যাকেট হবে, তারপর আমরা এগুলা বিতরণ করবো ইনশাল্লাহ। সুস্থ অসহায় রাস্তার পাশে যারা আছে তাদেরকে। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাথে থাকুন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আজকের কার্যক্রম হয়তো একটু দেরি হবে। তো শুরু করছি আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রথমে বিরিয়ানি করবো, তারপর তরকারি। এইভাবে আমার মেয়ে আমার সাথে আছে, সে প্যাকেট করবে আমার সাথে, ফাতেমা মনি। হয়তো ফাতেমা মনিকে চিনেন না, অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। সাথে আছে জুয়েল ভাই, দুজনেই করছি। আর এই রান্নাগুলো ভোর থেকে শুরু করেছি, রান্না শেষ। রান্না ভোর থেকে শুরু হয়ে রান্না শেষ করা হয়েছে। প্যাকেটিং করবে, প্যাকেট শেষে পরে আমরা বিতরণ করতে চলে যাব। আহ আমাদের আপাতত দেখতে পাচ্ছেন যে আমরা পোলাও দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ আমাদের একটা কার্যক্রম শেষ করছি, এখন তরকারি দিচ্ছি। তো আমরা এখন গোশ দিব, গোশের পরে এরপর হচ্ছে সালাদ, তারপর হচ্ছে লেবু। এভাবেই আমাদের প্যাকেটিং কার্যক্রম চলে। তারপর আমরা এটা প্যাকেট করে তারপরে এটা আমরা নিয়ে পৌঁছায় দিব, যাদের হক অসহায় আছে, তাদের মাঝে বিতরণ করবে ইনশাল্লাহ। আমাদের কার্যক্রম চলছে এবং চলমান থাকবে। এটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। আমাদের দেখতে পাচ্ছেন প্যাকেটিং প্রায় শেষের পর্যায়ে। শেষের পর্যায়ে মানে আমাদের এখন তরকারি দেওয়া শেষ। এখন আমরা সালাদ এবং লেবু দিব। তো আমরা আজকে প্যাকেটিং এর প্রক্রিয়াটা আপনাদের একটু দেখালাম। এর আগে এরকম করে হয়তো দেখানো হয়নি, এই জন্য আজকে প্রক্রিয়াটা দেখালাম। আসলে অনেক সময় লাগে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই ভোর থেকে শুরু করছি, এখন 10টার মতো বেজে গেছে। এগুলো করতে আরো হয়তো ঘন্টাখানেক লাগবে আমাদের। প্যাকেটিং করে ব্যাগে ভরাতে হবে, তারপর লেবু দিতে হবে। এখন সালাদ দিচ্ছি আমরা, তারপর হচ্ছে লেবু দিব। এটা হচ্ছে মানে প্রাথমিক পর্যায়ে। আর যে রান্না করার যেটা, সেটা আমরা আপনাদের দেখাইনি। রান্নাটা আমরা ভোরে করেছিলাম, জুয়েল ভাইয়ের আহ, বাসা আর এক জায়গায়, আমার বাসাতে রান্না হয়েছে। আর আমরা এটা ঘরোয়া পরিবেশে একদম বাসায় যে রান্নাটা হয় সেইভাবে রান্না করার চেষ্টা করেছি। এভাবে আমরা রান্না করি বাসায়, বাইরে রান্না করা যায় না। তো প্রক্রিয়াটা হচ্ছে আহ, এটা একটু কষ্টকর হলেও যখন এই খাবারগুলো অসহায় মানুষের কাছে পৌঁছে যায়, তাদের যে মুখে আমরা হাসি দেখি, সেই হাসিটা দেখলে আমাদের সব কষ্ট ম্লান হয়ে যায়। তখন আর কষ্ট থাকে না, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমরা। অনেক ভালো লাগে এই কাজগুলো করতে। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, আগামীতেও করব। সামনে রমজান আসতেছে, রমজানের মাঝে আমাদের রমজানেরও প্ল্যান আছে, আমরা ইফতারির আয়োজন করবো ইনশাল্লাহ। এভাবে এতক্ষণ পরে মানে যেটা করলাম আমরা সবকিছু করার পরে, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্যাকেটিং। এরপর শুধু ব্যাগে ভরবো আর নিয়ে যাবো ইনশাল্লাহ।